হ্যালো গাইস, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি যাচ্ছিলাম আমার এই ভুতুম পেঁচার মতো লুকটাকে একটু চেঞ্জ করতে। জানি না লুকটা চেঞ্জ করার পর আমাকে ভালো লাগবে নাকি খারাপ, তাও যাচ্ছিলাম। তো আমি আর স্বাগতা চলে এসেছিলাম আমাদের দুজনেরই লুক চেঞ্জ করতে। আমি আর স্বাগতা বসে বসে একটু রঙ্গ করছিলাম। তো তারপরে আমার চুল ওয়াশ করা হচ্ছিল। ওরা বেশ ভালো করেই আমার চুলটা ওয়াশ করে দিচ্ছিল। এইবার শুরু হলো চুল কাটার মহাপর্ব। আমাদের সবারই একটু একটু ভয় করে যে চুলটা কাটার পর আমাকে কেমন লাগবে দেখতে। আর বিশেষ করে যাদের লম্বা চুল তাদের তো চুল কাটার পর ভীষণ রিগ্রেট ফিল হয় যে ইস কতটা চুল আমার কেটে ফেললো। সেম আমারও হচ্ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ আমার অনেকটা আগা ফেটে গেছিলো, নিচের চুলটুকু পুরোটাই ড্যামেজ হয়ে গেছিলো আর স্প্লিট এন্ডসও এসে গেছিলো অনেকটা। তারপরে পার্লারে গিয়ে লোকেরটা দেখলে যেমন একটু ইচ্ছে হয় আমিও একটু করি, তাই জন্য আমি একটুখানি ডিটেন করিয়ে নিয়েছিলাম। আর ওইদিকে স্বাগতারও চুল কাটা কমপ্লিট হয়ে গেছিলো, ওকে বেশ চুল কাটার পরে ভালোই লাগছিল, তাই ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। হ্যাঁ, এই দেখো আমার চুলটা ঠিক এরকমই বড় ছিল, যেটা আমি কেটে 12টা থেকে 13টা বাজিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার কিছু করার ছিল না, কারণ চুলটা নিচের দিক থেকে অনেকটাই ড্যামেজ হয়ে গেছিলো। তো আমি জানি না আমাকে চুলটা কেটে কেমন লাগছে, নতুন লুকটা আমাকে তোমরা আমাকে সবাই জানিও যে আমার মুখে এই লুকটা ঠিকঠাক লাগছে কি লাগছে না। তারপর ওরা সুন্দর করে আমার চুলটাকে সেট করে দিচ্ছিল। সেট করার পর তো আমার লুকটা বেশ ভাল লাগছিল দেখতে, কিন্তু আবার রিগ্রেট ফিল হচ্ছিল যে কতটা চুল আমি কেটে ফেললাম। বাড়িতে আমার মা আমাকে দেখলে হেবি ছাড়বে। যাই হোক, তো সব কিছু আমাদের ডান, যা যা করতে এসেছিলাম সব করা হয়ে গেছে। তো সবাইকে টাটা অ্যান্ড বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।